হাতে যদি এই রেখা থাকে, সেই জাতক জাতিরা আজীবন ভোগ বিলাসের মধ্যে দিন কাটায়। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি এই চ্যানেলে আমার হাত দেখা এবং বিভিন্ন ধরনের উপায় জানাচ্ছি। তোমরা আমার কাছ থেকে হাত দেখা আশা করি অনেকটাই শিখেছো। রোজ আমি তোমাদের ডিটেলসে হাত দেখা সম্বন্ধে জানাচ্ছি এবং তোমরা আমার কাছ থেকে জেনে অনেকটাই হাত দেখা শিখে গেছো। নিজের হাতের বিচার তো করছোই, তার সঙ্গে অন্যদের হাতের বিচারও করতে পারছো। আর বন্ধুরা, আমাদের জীবনে নানা ধরনের সমস্যা থাকে, আমরা নানা ধরনের প্রবলেমে থাকি। বন্ধুরা, আমি এই সমস্যাগুলো থেকে তোমাদের বার করার জন্যে, এই প্রবলেম থেকে তোমাদের বার করার জন্যে বিভিন্ন রকমের ইনফরমেটিভ উপায় বা প্রতিকার তোমাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, আমাদের হাতে অনেক খারাপ গ্রহ থাকে, আমাদের জন্মছকে বিভিন্ন গ্রহ খারাপ থাকে, সেগুলো যাতে তোমাদের পজিটিভ ফল দেয়, খারাপ নেগেটিভ প্রভাবটা কেটে যায়, তোমরা ভাগ্যপথে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রভাব কাটিয়ে পজিটিভ প্রভাবের দিকে এগিয়ে যেতে পারো, ভাগ্যপথে উন্নতির দিকে চলে যেতে পারো, তোমাদের জীবনের সাফল্য এসে দোরগোড়ায় দাঁড়াতে পারে, সেই চেষ্টাই আমি করি। এই উপায়গুলো আমি আমার চ্যানেলে শর্টসে দিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের উপায়, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ উপায়, যেগুলো তোমাদের জীবনকে বদলে দিতে পারে, সেগুলো তোমরা আমার চ্যানেলে এগুলো ফলো করো। বন্ধুরা, আমার এই কথাগুলো জানতে, শুনতে, হাত দেখা শিখতে আমার চ্যানেলটিকে তোমাদের কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করতে হবে, যাতে নোটিফিকেশানে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আর তোমাদের যদি আমার কথাগুলো নিয়ে কোনো মনে ডাউট থাকে, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো এবং আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে চলো, যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে। এবং এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা রোজ নতুন নতুন জিনিস শিখতে পারবে, জানতে পারবে, দেখতে পারবে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমাকে তোমরা উৎসাহ দাও, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমার ভিডিওগুলো পুরোটা দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, চলো আজকে আমরা হাত দেখা দিয়ে শুরু করি আমাদের আলোচনা। বন্ধুরা, আমরা ভাগ্যরেখা নিয়ে কদিন ধরে আলোচনা করছিলাম। কত রকমের ভাগ্যরেখা রয়েছে, ভাগ্যরেখা থেকে রেখা উঠে কোন দিকে গেলে কি ফল দেয় তা আমরা শেখাচ্ছিলাম। আশা করি তোমরা অনেকটাই শিখেছ, বুঝতেও পারছো ভাগ্যরেখা কোনগুলোকে বলে এবং কত ধরনের ভাগ্যরেখা আছে। তবে বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, আমাদের হাতে যদি ভাগ্যরেখা বলো, যেটাই ভালো রেখা থাকুক না কেন, তার সঙ্গে যদি আরও সাপোর্টিভ রেখাগুলো আরও ভালো পজিটিভ হয়, তাহলে যে ভালো রেখাটা আমাদের থাকে সেটা অনেক ভালো ফল দেয় আমাদের। সাপোর্টিভ রেখাগুলোকেও ভালো হতে হবে, এটুকু মাথায় রাখবে। আবার কোনো খারাপ রেখা যদি থাকে, ধরো একটা খারাপ ফল দেবে, অন্যান্য সাপোর্টিভ রেখাগুলো যদি খুব ভালো থাকে, তাহলে ওই খারাপ রেখাটা অতটা খারাপ ফল দেয় না, আর তখন সে অনেকটা তার পাওয়ার কমে যায়। তাহলে বন্ধুরা, চলো আমরা আজকে আবার নতুন ভাগ্যরেখা নিয়ে আলোচনা শুরু করি। বন্ধুরা, ধরো কোনো একটা রেখা উপরে উঠছে, মণিবন্ধ থেকে কোনো একটা রেখা উপর দিকে উঠছে। ধরো, এটা তোমাদের শিখিয়ে দিয়েছিলাম বন্ধুরা, মণিবন্ধের অনেকগুলো কিন্তু ভাগ আছে, 3টে ভাগ থাকে বন্ধুরা, এটুকু মাথায় রাখবে।
ধরো মণিবন্ধের নিচের দিকে চলে গেল, ধরো এই মণিবন্ধ এই নিচের থেকে ভাগ্যরেখাটা ওঠা শুরু করলো, করে একদম শনির ক্ষেত্র দিকে চলে গেল। আমরা কি দেখেছি, মণিবন্ধের নিচে যায়নি, উপর ঠিক এখান থেকে টাচ হয়ে উপর দিকে উঠেছে। নিচের দিকে যদি তোমরা বন্ধুরা এইরকম দেখো যে মণিবন্ধ কেটে নিচের দিকে চলে গেছে, এরকম যদি ভাগ্যরেখা হয়, এটা কিন্তু শুভ ফল কোনোভাবেই দেবে না। তাহলে এই রকম যদি ভাগ্যরেখা থাকে, মণিবন্ধ থেকে কেটে নিচের দিকে গেছে, তাহলে সে তার জীবনে নানা কষ্ট সে দেখবে। ওই রেখা নিচে মণিবন্ধ থেকে নিচের থেকে ওঠার রেখা ফল কোনো দিনই ভালো দেয় না। মণিবন্ধের উপর থেকে উঠতে হবে, তবেই আমরা তার পজিটিভ ফল পাবো। আরেকটা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, ধরো এইটায় ধরো একটা ভাগ্যরেখা, এইটা ধরো এই মণিবন্ধ থেকে উঠেছে না, ধরো এই ভাগ্যরেখাটা থেকেই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদি ধরো এই ভাগ্যরেখাটা উঠে এই শুক্রের দিকে কোনো একটা গ্রহ রেখা চলে গেল, এরকম বা শুক্রের দিকে টাচ হয়ে বেরিয়ে গেল, তাহলে এই রকম যদি ভাগ্যরেখা থাকে বন্ধুরা, ধরো এরকম টাচ হয়ে ভাগ্যরেখা থেকে একটা পৃথক বা আলাদা রেখা উঠে শুক্রের দিকে বেঁকে গেল বা হেলে গেল, তাহলে এটা কিন্তু খুব ভালো ফল দেবে। সবসময় মাথায় রাখবে বন্ধুরা, এটা সবসময় আমাদের ভালো ফল দেবে। তার মানে যে বয়সে, ধরো যে বলেছি আয়ুরেখা থেকে আমাদের বয়স বিচার করতে, যে বয়সে এই রকম রেখা উঠবে সেই বয়সে জাতকের জীবনে আনন্দ আসবে, সে ভোগ বিলাসে ভরে যাবে। কেননা শুক্র আমাদের লাক্সারি, ভোগ বিলাস, আনন্দ এগুলো দিয়ে থাকে, এগুলো সে সেই বয়সে লাভ করবে। তাহলে বন্ধুরা আমরা দুটো আজকে জিনিস শিখলাম। মণিবন্ধের নিচে যদি ভাগ্যরেখা স্টার্ট হয়, এটা কোনোদিন ভালো ফল দেয় না। সে জীবনে খুব কষ্ট পায়, নানা কষ্ট না মানে এক ধরনের কষ্ট, অনেক রকমের কষ্ট সে জীবনে ভোগ করে। আর ভাগ্যরেখা থেকে যদি একটা রেখা বেরিয়ে, পৃথক যে কোনো রেখা বেরিয়ে যদি শুক্রের দিকে হেলে যায়, তাহলে এটা খুব ভালো। যে বয়সে এই রকম হবে, এই রকম রেখা শুক্রের দিকে হেলে যাবে, সেই বয়সে সে খুব আনন্দ পাবে, ভোগ বিলাস, সে জীবন ভরে উঠবে। তাহলে বন্ধুরা আজকে আমরা ভাগ্যরেখা নিয়ে দুটো আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এই দুটো ভাগ্যরেখা কী ধরনের। তাহলে বন্ধুরা আমরা কালকে আবার নতুন ভাগ্যরেখা নিয়ে আলোচনা স্টার্ট করব। তাহলে বন্ধুরা আজ আমরা আসি, কালকে আবার নতুন জিনিস নিয়ে আলোচনা স্টার্ট করব।